ফ্রেন্ডস, তো আজকে আমি যাব হচ্ছে একটা ফিস্ট আছে। তো সেটা হচ্ছে শ্রীরামপুরে, মানে আমাদের আভিয়ান স্যার, মানে আমার ডান্স টিচারের একদম মেন ব্রাঞ্চ শ্রীরামপুরেই। তো সেখানেই আজকে একটা ফিস্ট রাখা হয়েছে। আভিয়ান স্যার মানে স্যার আমাদের জন্য একটা ডিজে নাইট পার্টি অ্যারেঞ্জ করেছে, তো সেখানেই আমরা আজকে যাব। তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো তোমরা দেখতে থাকো আজকে আমরা কি কি করলাম, আর রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো এখানে দেবাঙ্গন আবার বাড়িতে এসছে, এখানে নেল পালিশ করছে। কোথায় যাবি তুই? শ্রীরামপুরে কি করতে যাবি মা? পার্টি করতে যাবি, তার জন্য তুমি নেল পালিশ করছো? ও মা, মামা নেল পালিশ করে দিচ্ছে, তাও আবার লেবু খেতে খেতে, একদম পার্লার ফিলিং। তো এখন সৌরজদিকে কল করে এখন আমরা ড্রেস ডিসাইড করছি যে কোনটা পরবো। অনেকটাই দুপুর হয়ে গেছিল, বিকাল আমাদের বেরোতে হতো। এখন জামা পরে নিয়েছি, এবার দেবাঙ্গনাকে তাড়া দেওয়া যায়। রেডি হবি না? করছি তো। কখন রেডি হবি? তো এখন আমরা বেরিয়ে গেলাম, এখন যাব রামরাজাতলা স্টেশন। বাবার সাথে বাবা দিয়ে আসছিল আমাদের দুজনকে। তো দেখো রামরাজাতলা স্টেশন পৌঁছেও গেছি, সৌরদিদির জন্য অপেক্ষা করব, তারপরে ট্রেন আসলে ট্রেন ধরবো। ফাইনালি এসছে গাইস, এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে এসছে। চলো। তো দেখো টিকিট কাটা কমপ্লিট, এখন ব্রিজ দিয়ে আমরা যাব প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আমরা স্টেশনে এসে গেছি, তো ট্রেন আসার অপেক্ষা করব। তো স্টেশনে এসে বসবো, তারপরে ট্রেন আসলে ট্রেনে উঠবো। কি গাইস, তাই তো? এটা শ্রীরামপুর যাবি? হেঁটে শ্রীরামপুর যাবি? বললাম না তোরা হাঁটা লাগা, আমি ট্রেনে করে যাচ্ছি। গিয়ে দেখবো সব শেষ। কেন? তোরা জানিস কি বিজয় স্যার অলরেডি ফোন করে দিয়েছে। তুই বলিস না স্যার, এই ব্লগটা দেখলে হ্যাঁ ঠিক আছে, দেখো হয়ে যাবে। এখনো ট্রেন আসছে না। ও বসে ফোন দেখছে, আমরা এখানে বসে ট্রেনের অপেক্ষা করছি। ওখানে ট্রেন আসার নাম নেই, ট্রেন আসছে না। আমরা মশা মারছি গাইস, অন্ধকার এখানেতে দেখা যাচ্ছে। তো এখন অনেকটা অপেক্ষা করার পরে ট্রেন আসলো। এখন আমরা যাব হাওড়া এই ট্রেনে করেই। তো দেখো আমরা ট্রেনে উঠেও পড়লাম, তো সিট পেয়েও গেছি, ভালো ছিল, ট্রেনটা ফাঁকাও ছিল। তো এটা ছিল আমাদের ক্লাসের একটা স্টুডেন্ট, দেখা হয়ে গেছিলো কিন্তু ও লজ্জায় আমাদের মুখ দেখাচ্ছিল না, তো অনেক কষ্টে টাটা করেছে। ট্রেন পেয়েছি, স্বপ্ন দেখছি। তো দেখো ট্রেনে বসে বসে এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল যে কি বলবো। তো হাওড়া স্টেশনে এসেও গেছি, এবার নামবো আস্তে আস্তে। তো দেখো হাওড়াতে নেমে আমরা শ্রীরামপুরের ট্রেন ধরেও নিয়েছিলাম, আমরা মনে হয় বর্ধমান লোকাল ধরেছিলাম। তো এখন আমরা শ্রীরামপুর এসেও গেছি। ট্রেনের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। ফাইনালি গাইস ট্রেন থেকে নামলাম, চাপাচাপি করে নেমে শ্রীরামপুর এসে টোটো ধরে নিলাম। লোকেরা বুড়ি দিয়ে চিপে দিয়েছে গাইস, অনেক কষ্টে বুড়ি ঠেলে ঠেলে নেমেছি আমরা। ওকে, আর যদি কোনো লোকের পাল্লায় পড়েছি এরকম বহুত জ্ঞান লোকটার, লোকটা আমাদের মধ্যে জ্ঞান দিচ্ছে একটা লোক, এত জ্ঞান দিচ্ছে, আমরা তো এত জ্ঞান চাইনি। আমাদের জ্ঞান দেওয়ার জন্য আমাদের মা বাবারা আছে। আমরা জানি আমাদের কিভাবে নিজেকে তুলতে হবে, ওপরে তুলতে হবে সেটাও জানি, নিজেদের বন্ডিংটা কি করতে হবে সেটাও জানি, সব কিছুই জানি। তো ঠিক আছে, নিজে অজানা লোকের সাথে কথা বলা হয়েছে ওকে, বাট এতটা জ্ঞান দেওয়া এতটা অনেক স্ট্রাগলের পরে আমরা চলে এসেছি শ্রীরামপুর মেন ব্রাঞ্চে। তখন ভেতরে যাই, ভেতরে গিয়ে কি পরিস্থিতি দেখি। খিদে পেয়েছে ওর, দেখি কি পরিস্থিতি ভেতরে গিয়ে। তো দেখো আমরা রিদিম দ্য ডান্স ল্যাবের কাছে চলেও এসেছি, আভিয়ান স্যারের মেইন ব্রাঞ্চ শ্রীরামপুরের। তো দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল, আমার খুব ভালো লেগেছিলো। তারপরে আমরা পকোড়া খেতে চলে গেছিলাম, কারণ তখনই অলরেডি 7:30, তো অনেক রাত হয়ে গেছিলো। বললো যে খেয়ে নে তোরা আগে, অনেকটা দেরি হয়ে গেছে, তারপর ভেতরে যাস। তখন পকোড়া খাওয়ার পর আমরা ফুচকা খেতে চলে গেলাম।
তো তারপরে আমি 2-3টা খাওয়ার পর ছেড়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঝাল লাগছিলো। আমি ঝাল কম দিতে ভুলে গেছিলাম, মানে বলতে ভুলে গেছিলাম, কিন্তু ওরা ঝালটা দিয়ে দিয়েছিলো। তো ওরাই খাচ্ছিলো, ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। ফুচকাতে যদি 1% ঝাল থাকতো। মিক্সিং কোল্ড ড্রিঙ্কস গাইস, এই মালটা পকোড়া খেয়েই যাচ্ছে। কাকু কেমন আছো? তো ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, পকোড়া সব খাওয়া শেষ। এখন ভেতরে যাব, ব্যাগ রাখবো, তারপর স্টুডিওর ভেতরেটায় আমরা যাব। আবারও আমরা খাচ্ছি, হ্যাঁ আবার আমরা খেতে এসেছি, ঠিক আছে। ও এখানে নিজেই নিয়ে নিচ্ছে, এখানে কেউ নেই, ঠিক আছে। শুধু খাবারটা রাখা ছিল, ওর খিদে পেয়েছে, ও এসে নিয়ে নিচ্ছে চুপচাপ, সব সাটিয়ে নিচ্ছে। দেখো আচ্ছা আচ্ছা নিজে নিজেই সব সাটিয়ে নিচ্ছে, দেখ দেখ নিজে নিজেই সব সাটিয়ে নিচ্ছে। খেয়ে নে, এখানে যা আছে খেয়ে নে। ওখানে আছে, নিয়ে ওখান থেকে নিয়ে। ও শেষ করে দিয়েছে রূপালি, সব শেষ করে দিলি রূপালি, সব শেষ করে দিলি। গাইস আমরা লাস্টে এখানে আর কিচ্ছু নেই। গাইস আমরা এরকম ভাবে আমার একটু দেখো, আমার আমিও ট্রাই করি তাহলে। আমিও ট্রাই। মজা। তো এখন অনেক নাচাগানা করে নিয়েছি, খাওয়া করে নিয়েছি, এখন একটু রেস্ট নিচ্ছিলাম, অনেক পা ব্যথা করছে। দেখো গাইস খাবার পেয়ে গেছি, এবার খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ খোলো, তাড়াতাড়ি খুলে নাও। ওয়াও, দেখ খুলতে পারছে না, টিফিন খুলতে পারছে না, ওকে টিফিন। মনে খোলাখুলি শেখে। তুমি কি ডাবল মাইন্ডে বললে? না না একদমই না, আমি বাচ্চা মানুষ, তোমার সাথে আমি ডবল মাইন্ডে কথা বলতে পারি। লল। দেখো আর টিকটিকি ডিম দিয়েছে গাইস। এটা হচ্ছে রাইস। এটা কি রে? দুটোই চিলি চিকেন। আর এখানে হচ্ছে মৌরি, একটা রসগোল্লা, আর এটা হচ্ছে চামচ। তুই চুপ কর। নাচ করে অবস্থা খুব খারাপ, চুল ফুল অবস্থা সত্যি খুব খারাপ। এটা যা, বোতলটা সরাও। এই যে এর অবস্থা খুব খারাপ, সবার অবস্থা খুব খারাপ। এখন খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার নাচবো। তো ওরা এখন খেয়ে দিয়ে নিয়ে চেঞ্জিং রুমে গেছে আর একটু সাজুগুজু করতে, কারণ আমরা আবার নাচবো। হ্যাপি নিউ ইয়ার হওয়ার সময় চলে এসেছিলো, 12টা বাজতেই যায়, তখন ওরা লিপস্টিক লাগাচ্ছে, ওখানে স্যারেরা ডাকাডাকি করছে, এখন ওরা লিপস্টিক লাগাচ্ছে। তো এখানে সবাই ডান্সার, তো এরকম নাচতে হবেই। হ্যালো গাইস, তো আমাদের পার্টি শেষ। তো দেখো এখানে সবাই, আমাদের পুরো উপরের স্টুডিওটাতে সবাই মেয়েরা অনেকজন ছিল। তো এখানে হাওড়া স্টেশনের মতন সবাই ঘুমিয়ে পড়ছে, অনেকে গল্প করছে, অনেকে ঘুমোচ্ছে। তো এটা পুরো হাওড়া স্টেশন লাগছে গাইস। হ্যালো গাইস, তো আমরা এখন ঘুমিয়ে পড়েছি। আমাদের ওই ঘুমিয়ে পড়লে কথাটা কে বলছে? এটাও দিবি। হ্যালো গাইস, তো আমরা শুয়ে পড়েছি সবাই, ঠিক আছে। এখানে হাওড়া স্টেশনের মতন সবাই লাইন দিয়ে শুয়ে পড়েছে, ঠিক আছে। তো আজকের মতন 31st ডিজে নাইট পার্টি শেষ। অনেক নাচ গান করে ফেলেছি, আমাদের মধ্যে আর ক্ষমতা নেই উঠে দাঁড়ানোর। তো আমি শুয়ে শুয়ে তোমাদের সাথে বলছি। আজকের মতন এতটাই, সবাই পরের ব্লগের জন্য রেডি থাকো। বাই বাই।
তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ নয়। তো তোমরা ভাবছো আগের ভিডিওটাতে এত লাল লাল কেন আলোটা, তো একটাই আলো জ্বলছিল সেটা হচ্ছে লাল কালার, তো সেই কারণে। আর সকালবেলা সবাই ঘুমাচ্ছে, আমরা শুধু 3 জনে উঠে পড়ে দেবাঙ্গনা তার ব্যাগ থেকে একটা ছোট্ট কেক বের করে বলছে চ কাটি আমরা, হ্যাপি নিউ ইয়ার বলে। তো সেটাই করছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা।